আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল উদয় রেসিপির নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সামনে ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে আগে থেকেই চকলেট প্লেন কেক, ভ্যানিলা প্লেন কেকের রেসিপি রয়েছে, বাট এটা হচ্ছে স্পঞ্জ কেক অর্থাৎ ভ্যানিলা স্পঞ্জ কেক, যেটা কেকের বেস হিসেবে ব্যবহৃত হয়। আর এটা আমি একটি বার্থডে কেকের বেস হিসেবেই ব্যবহার করব। আর দেখতেই পাচ্ছেন যে আমার স্পঞ্জ কেকটা কতটা সফট এবং কতটা স্পঞ্জি হয়েছে। আমি উপর এবং পাশ থেকে প্রেস করে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা স্পঞ্জি হয়েছে। সো এরকম পারফেক্ট কেক পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি ফলো করে তৈরি করবেন। সো চলুন দেখে নিই মজাদার কেকটি কীভাবে তৈরি করতে হয়। এটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলে সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস চেলে নিব। এর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে 2/3 কাপ, অর্থাৎ 1/3 কাপ দিয়ে দুইবার নিলেই হয়ে যাবে 2/3 কাপ ময়দা। সেটা ঠিক চালনির সাহায্যে আমি চেলে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, এটাও চেলে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। আমি বেকিং পাউডারটা চেলে নিলাম না, কারণ এটা আমার একটি ইনটেক্ট বেকিং পাউডার ছিল তাই। সো সবগুলো একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটি একটি ঢেকে সাইডে রেখে দিতে হবে। এবার বড় সাইজের একটি মিক্সিং বোল নিয়েছি, অবশ্যই বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে ডিম ভেঙে নিচ্ছি 3টি। অবশ্যই ডিম হতে হবে রুম টেম্পারেচারের। রুম টেম্পারেচারের ডিম ছাড়া কখনোই ডিমের ফোম হয় না, তাই অবশ্যই বেকিংয়ের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বাহিরে বের করে রাখতে হবে। এবার ডিমের সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি ডিমের কুসুম। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে ডিমের কুসুম আলাদা করছি। অনেকেই বিভিন্ন ধরনের প্রসেসে ডিমের কুসুম আলাদা করে থাকে, বাট আমি কোনো প্রসেসেই সফল হতে পারিনি। এই হাতের প্রসেসে আমি সফল হয়েছি। এরকম করে আমার কখনোই ডিমের কুসুম ভেঙে যায় না। আমি খুবই সাবধানতার সহিত ডিমের সাদা অংশ থেকে কুসুমটি আলাদা করে নিচ্ছি। এবার আমি এই সাদা অংশের সাথে অ্যাড করব 2/3 কাপ পরিমাণ চিনি। 1/3 কাপ দিয়ে দুইবার মেপে নিলে 2/3 কাপ হয়ে যাবে। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। এবার প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেওয়ার পরে মিডিয়াম স্পিডে বিট করে নিব 4 মিনিট, এবং পরবর্তীতে হাই স্পিডে বিট করে নিব প্রায় 3 মিনিট। এর মধ্যেই ফোমটি তৈরি হয়ে যাবে। আমার মোট সময় লেগেছে 8 থেকে 9 মিনিট। এই সময়টি নির্ভর করবে আপনার বিটারের পাওয়ারের উপর। আমি বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। যদি লেখাটা সঙ্গে সঙ্গে মুছে না যায় তাহলেই ভাববেন যে আপনার ফোমটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আলাদা করে রাখা ডিমের কুসুম আমি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি তেল প্রায় 1/4 কাপ পরিমাণ। আমি এখানে রান্না করার সয়াবিন তেলটাই ব্যবহার করছি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স প্রায় 1/8 চা চামচ পরিমাণ। আমি আসলে ভ্যানিলা এসেন্স কখনো একটি এক্স্যাক্ট মাপে দিই না, আমি বোতলের মুখা দিয়ে মেপে দিয়ে দিই। এবার বিটারটাকে চালু করে লো স্পিডে 30 সেকেন্ডের মতন বিট করে নেবেন। এই পর্যায়ে কখনোই হাই স্পিডে বিট করতে যাবেন না, এতে করে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আমি এবার বিটারের কাঁটাগুলোকেও খুলে দিলাম। এবার বিটারের কাঁটাগুলোকে উঠিয়ে রাখছি। এবার এর মধ্যে চেলে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করব। আমি সম্পূর্ণ ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দিবেন, এতে করে আপনাদেরই মিলাতে সুবিধা হবে। আমি ফোল্ডিং মেথডে এটাকে মিক্স করে নিচ্ছি। ফোল্ডিং মেথড বলতে এরকম আমার ভিডিও স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে। আসলে স্পঞ্জ কেকের ব্যাটারটা এরকম ফোল্ডিং মেথডেই মিক্স করতে হবে, নাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর আমার মিক্সিং করা শেষ, দেখতেই পাচ্ছেন যেটার কনসিস্টেন্সিটা কীরূপ হয়েছে। এবার আমি একটি প্যানে তেল ব্রাশ করে লেখালেখি করার কাগজ লেগে নিয়েছি। আর এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারের যে ভাঁজটা আছে সেটা আশা করছি লক্ষ্য করবেন। এটাই একটি স্পঞ্জ কেকের পারফেক্ট কনসিস্টেন্সি। সবগুলো ব্যাটার খুব ভালোভাবে ঢেলে নিচ্ছি। আমি এখানে 8 ইঞ্চি সাইজের রাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আর আমি এই কেকটি দিয়ে একটি বার্থডে কেক ডেকোরেশন করেছি, সেটার রেসিপিও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে ঢেলে নিলাম সম্পূর্ণ ব্যাটারটি। এবার দুটো জোরে জোরে ট্যাপ করছি, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তা ভেঙে যাবে এবং বেরিয়ে যাবে। আরও এখানে আমি করব যা, একটি কাঠি দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটায় ঘুরিয়ে নিব। এতে করে হবে কি এর ভেতরে কোনো প্রকার এয়ার বাবলস আর অবশিষ্ট থাকবে না। এবার এটাকে চুলায় বেক করে নিবে 30 মিনিটের জন্য।
আর চুলায় কিভাবে প্লেন কেক বা স্পঞ্জ কেক বেক করবেন সেটা আমি পূর্বে পাউন্ড কেকের রেসিপিতে দেখিয়েছি। সেই রেসিপিটি ফলো করে চুলায় তৈরি করে নেবেন। আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি যে আমার কেকটা কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে। এরকম পারফেক্ট কেক পেতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ রেসিপিটি দেখে কেক তৈরি করবেন। আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আর খুব শীঘ্রই এই বেসটি দিয়ে কিন্তু আমি একটা বার্থডে কেক ডেকোরেশন করেছি, সেটার রেসিপিও আসছে। সো সেই রেসিপিটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও বাজিয়ে দিবেন। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।